16 বছর পরে আমরা আজকে যে ভিডিও হলে আমাদের শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম সেক্রেটারি জেনারেলকে নিয়ে যে আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারতেছি, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। আসলে বিগত প্রায় 16 বছর একটি স্বৈর শাসক, একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল এবং তাদের কারণে মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, কথা বলার কোনো পরিবেশ ছিল না। এবং এই সরকারের একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলেই সেখানে গুম, খুন, হত্যার শিকার হতে হতো, মিথ্যা মামলার শিকার হতে হতো। যে কারণে আমরা বলা চলে যে গোটা দেশটাই আজকে একটা আয়নাঘরের কথা বলছে, এই গোটা বাংলাদেশটা একটা আয়নাঘর ছিল। সে আয়নাঘরে আমরা বন্দী ছিলাম সবাই। সেখান থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেছে। এবং বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল আজকে মূলত এখানে আসছে। আপনারা জানেন যে 5ই আগস্ট যে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার যে রক্ত দিয়ে, জীবন দিয়ে যে বিপ্লব আমাদেরকে দিয়েছে, সেই বিপ্লবোত্তর আজকের এই অনুষ্ঠান আমরা মনে করি ইতিমধ্যে আমাদের আমিরে জামাত যে কথা বলেছেন যে 16 বছর অত্যাচার নির্যাতন সহ্য করার পরে আজকে আমরা মাফ করে দিলাম, তার একটা ইফেক্ট তো আছেই সারা বাংলাদেশের সমস্ত মানুষের উপরে। এবং আজকে সেক্রেটারি জেনারেল আসবেন এবং যারা এই যে শহীদ হয়েছে এই জুলাই এবং আগস্টের মধ্যে এই যে আন্দোলন, তাদের জন্য তিনি অনুদান নিয়ে এসছেন এবং জাতির ভবিষ্যতের যে আমরা যে রাষ্ট্র চাই সেই রাষ্ট্রটি একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক এক সোনার বাংলা চাই, যেখানে ওই নতুন বোতলে পুরানো মদ ঢোকার মতো এক স্বৈরাচার বিদায় আর এক স্বৈরাচার আসুক, এটা আমরা চাই না। আমাদের দলের মোহতারাম আমিরে জামাত সেক্রেটারি জেনারেল প্রত্যেকে বলেছে আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকে মনে করি আজকের এই সম্মেলনের মাধ্যমে, আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা যশোরের জন্য সেই বার্তা আমরা পাবো, সে আশাবাদ ব্যক্ত করছি। যে স্বৈর শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সত্যি, কিন্তু এখনো পর্যন্ত সেই স্বৈর শাসকের যে প্রশাসন যন্ত্র সেটা রয়ে গেছে সকল ক্ষেত্রে। সেনাবাহিনী বলি, পুলিশ বলি, র্যাব বলি, বিজিবি বলি, সমস্ত জায়গায়, এমনকি সিভিল যে প্রশাসন, সমস্ত জায়গায় আমরা সংস্কার চাই। এমনকি আমাদের সংবিধান থেকে মানবাধিকারকে লঙ্ঘিত করে, মানুষের স্বাধীনতাকে লঙ্ঘিত করে যে সেখানে যে কাটছাট করেছে, আমরা চাই এই সংবিধানের সংস্কার, আমরা চাই শাসনযন্ত্রের সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার। এই সংস্কারের পরে একটা স্বাধীন দেশ হলে মানুষ যাতে তার স্বাধীন মতামত পেশ করতে পারে, সেজন্য একটা পরিবেশ আসার পরে নির্বাচন হবে, যেটা আমার সংগঠনের মোহতারাম আমিরে জামাত বলেছেন, আমাদের সে একই কথা, আমরা সেটা চাই। বহুদিন পর ফ্যাসিবাদের জগদ্দল পাথরে জাতির ঘাট থেকে নেমে গেছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন বাংলাদেশে অবারিত সামাজিক কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন, দেশ পুনর্গঠনে ব্যস্ত রেখেছেন জামাত ইসলাম। আমরা আশা করছি বাংলাদেশ জামাত ইসলামী এভাবে যদি প্রকাশ্যে সামাজিক কাজ করতে পারে, দেশ পুনর্গঠনে কাজ করতে পারে, ইনশাল্লাহ খুব দ্রুত যে জগদ্দল পাথর দেশকে লুণ্ঠন করে দেউলিয়া করে ফেলেছে, এই দেশ জামাত ইসলাম পুনর্গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবে ইনশাল্লাহ। আর সাথে সাথে আপনাদেরকে জানাচ্ছি জামাত ইসলামী বাংলাদেশ এভাবে ওপেন কাজ করছে। আশা করছি আমরা সেই কোরআনের বিজয়ের সময় আমরা যেমন দেখেছিলাম মক্কা বিজয়ের পর দলে দলে মানুষ কোরআনে পথে দাখিল হয়েছে, দিনের পথে দাখিল হয়েছে, বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষগুলো এখন দলে দলে দিনের পথে, ইসলামের পথে, জামাত ইসলামের পথে সামিল হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের জন্য যেন যেভাবে কাজ করছে এভাবে কাজ করে যেতে পারে। আপনাদের কাছে সহযোগিতা প্রত্যাশা করছি। আপনারা জামাত ইসলামী বাংলাদেশের পাশে থেকে জামাত ইসলামী বাংলাদেশের হাতকে শক্তিশালী করুন। সকলকে ধন্যবাদ। দীর্ঘ 16টি বছর পরে আজ যশোর বিডি হলে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজকের এই যে সেক্রেটারি জেনারেল উপস্থিত প্রোগ্রাম হচ্ছে, আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল কর্মী সবাই উচ্ছ্বসিত পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন, এজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সাথে সাথে যশোরবাসীকে আমরা ধন্যবাদ, মুবারকবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামে সবাই এসেছেন এবং আমাদেরকে পাশে থেকেছেন। আমরা আজকের এই সাংবাদিক সমাজ যারা এসেছে, সুশীল সমাজ যারা এসেছে, ডাক্তার যারা এসেছে, অ্যাডভোকেট যারা এসেছেন, সবাইকে আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানাই। আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই আশা আমরা ব্যক্ত করছি। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।